গীত আমার কথাটা শোনো, গীত গীত আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এখনই সবাইকে সবকিছু বলবো। আরে কি হয়েছে কি, তুই তো খেপে গেলি কেন? আমি বলছি তোমাকে একটু পরে বলছি সব। কেন পরে, কেন এখনই বলতে দাও। শোনো, তোমাদের যমুনা আমাকে কি বলেছে শোনো। বলেছে আমি নাকি অপদার্থ, আমার দ্বারা নাকি সংসার করা আর বাচ্চা কাচ্চা মানুষ করা ছাড়া কিচ্ছু হবে না। ও, এটা নিশ্চয়ই রাগিনী বলেছে না? হ্যাঁ, ওর তো কাজই তাই। মেয়েটা বাড়ি থেকে যেতে না যেতেই শুরু করে দিল লেফট রাইট লেফট রাইট। উফ, সত্যি ওকে নিয়ে না পারা যায় না বৌদি। এই ছোটদা, সব সময় ইয়ার্কি মারিস না, এই ব্যাপারটা কিন্তু সত্যি সিরিয়াস। সিরিয়াস? আরে কি বলবো বলো তো? না না, হতে পারে যমুনা বলেছে, আমার ধারণাটা ইয়ার্কি মেরে বলেছে। হ্যাঁ কাকাই, আমারও তাই ধারণা, তুমি ঠিকই বলছো। না, ইয়ার্কি মেরে বলেনি, ইয়ার্কি মারেনিও, ও একদমই ইয়ার্কি মারেনিও, সবার সামনে এখানে দাঁড়িয়ে কথাটা বলেছে। এত শিক্ষিত হয়ে কি করতে পেরেছো তুমি? এত আধুনিকা হয়ে তুমি কি করতে পেরেছো? কিচ্ছু না গীত, কিচ্ছু না। এই তো তুমি বাচ্চা কাচ্চা মানুষ করবে, সংসার করবে। বাবা, আমি ডিসাইড করে নিয়েছি। কি? আমি ব্যবসা করব। কি করবি? ব্যবসা করব, বিজনেস করব। সে তো ভালো কথা। বাড়িতে বসে সারাক্ষণ পিসিমণির সাথে কুটকাচালি না করে বরঞ্চ যা শাট আপ ভাইয়া। হোয়াটস রং উইথ ইউ? তুমি এরকম বিহেভ কেন করছো গীত? ও একদম ঠিক করছে বেন। না না, একদম ঠিক করছে। কি ভেবেছে ও? সঙ্গীত আর সঙ্গীতের বউ পদে পদে সবাইকে অপমান করবে, সেটা কি ঠিক না? এক মিনিট বড় পিসি, এক মিনিট। গীত, তুই এভাবে কেন রিয়াক্ট করছিস আমি তো বুঝতে পারছি না। কারণ রিয়াক্ট করারই কথা। ভাইয়া, তোর সামনে তোর বউ তোর বোনকে জানায় তাই বলে অপমান করে গেল, ভুলভাল কথাবার্তা বলে গেল, আর তুই একদম চুপ ছিলিস, নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলিস। গীত, রোজ রোজ যদি তোরা কাউকে আঘাত করতে থাকিস একটা সময় তো সে ঘুরে দাঁড়াবে, সেটাই তো স্বাভাবিক। গীত, আমার কথা শোন, তুই এত না উত্তেজিত হোস না, একটু একটু মাথাটা ঠান্ডা কর। আমি কারোর কথা শুনবো না। বাবা, বল। আমি ব্যবসা করব। ব্যবসা? এ তো অত্যন্ত আনন্দের কথা, খুব ভালো কথা। আরে তুই ব্যবসায়ী বাড়ির মেয়ে, ব্যবসা তোর রক্তে রয়েছে। তুই নিশ্চয়ই ব্যবসা করবি, তোর যা সাহায্য লাগে সব সাহায্য আমি করব, তোকে টাকা আমি দেবো। না না, আমি তোমার ব্যবসা জয়েন করব না। তাহলে? আমি আমার শ্বশুর বাড়ির ব্যবসা জয়েন করব, বেদ আমাকে হেল্প করবে, আমি নতুন করে কিছু করতে চাই। ও তাই? ঠিক আছে, তুই টাকার জন্য ভাবিস না, টাকা আমি দেবো। না বাবা, আপনার মেয়ে আপনার থেকে কোনো টাকা পয়সা নেবে না। সে কি, কেন? আমি তোমার থেকেও কোনো টাকা পয়সা নেব না বে, কারোর থেকেই নেব না। তাহলে হ্যাঁ, আরে ব্যবসা করার জন্য তো টাকা পয়সার প্রয়োজন, সেটা করতে পারবি তুই। আমি জানি ভাইয়া টাকার দরকার, সেই জন্যই আমি ব্যাংক থেকে লোন নেব। তা রায় পরিবারের মেয়ে লোন নেবে কেন? তো তোমার কি তাতে? তোমার প্রবলেমটা কোথায়? আমি প্রমাণ করে দিতে চাই যে আমি অপদার্থ নই। আর তুমি যে বলছিলে না যে আমি শুধু সংসার করার বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো, আমি সেটা করব না। ভাবো ভাবো, শুধু সবাই ভাবো যে ওর সাহসটা জাস্ট কোথায় গেছে। রাগিনী, ক্ষমা কর ক্ষমা কর, এমনি আমাদের গীত একেবারে মা মনসা, তাকে আর ধুনো দিস না প্লিজ। বেশ করবো, বেশ করবো আমি। প্রতিবার এই মেয়েটা আমাকে অপমান করে, আমার বরকে অপমান করে, তা তোমরা সবাই চুপচাপ থাকো। আর আজকে আজকে তো বাড়াবাড়ি করে ফেললো। হ্যাঁ, ও গীতকে অপমান করলো। গীত, আমি তোকে বলছি, তুই আর জবাব দিবি। দে তো যমুনার থোতা মুখ ভোতা করে, একদম থোতা মুখ ভোতা করে দে। কি হচ্ছে কি এসব? কি বলছিস এসব? এই গীত, ঝগড়াঝাটি করিস না তো, অনেক কাজ বাকি আছে। কালকে স্ত্রীর বউ ব্যাপারটা বোঝ, কত কাজ বলতো। তত্ত্ব সাজাতে হবে। এই সঙ্গীত, আরে তত্ত্বের ট্রে তো কিনতে হবে, চ কিনে নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়িয়ে রইলি কেন? চ, চলো চলো, আসছি। যমুনা আমি আসছি। বাবা, আমি জমি কিনে ফ্যাক্টরি করব। জমি পাবে? পাবো না কেন? কেন মনে হলো তোমার পাবো না?
তুমি জানো না আমি কেদার রায়ের মেয়ে, তোমার মতন একটা ঢাকির মেয়ে না। আমি ঠিক পারবো, ঠিক করে দেখিয়ে দেবো। কথাটা যমুনা কিন্তু ভুল বলেনি গি। তুই এরকম করছিস কেন? তুই তো এরকম ছিলিস না। অনু প্লিজ। মা, এতটা মাথায় তুলো না প্লিজ, এতটা মাথায় ওকে তুমি তুলো না। আর আজকে ও তোমার মেয়ের সঙ্গে যে ব্যবহারটা করেছে না, ও যেভাবে আমাকে অপমান করেছে, সেটা কিন্তু কারোর কোনোদিনও করার সাহস হয়নি, কারোর হয়নি। তাই আমি ঠিক প্রমাণ করে দেবো যে এই মেয়েটার থেকে কোনো অংশে আমি কম না, কোনো অংশে না। গীত গীত মা, মা আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। অনু, আমি উপরে যাচ্ছি, আমাকে একবার চা পাঠিয়ে দাও। যমুনা, হ্যাঁ মা। তুই যে কাজটা কোনোদিন করিস না, আজ সে কাজটা করলি। তুই তো কোনোদিন কাউকে অপমান করিস না, কষ্ট দিয়ে কথা বলিস না। তাহলে আজ কেন সকলের সামনে আমার মেয়েকে এইভাবে অপমান করলি বল? মা, আমি ভেবেছিলাম অন্তত তুমি বুঝতে পারবে। মানে মা, তুমি এটা বুঝতে পারছো না? গীত একটা আধুনিকা মেয়ে, শিক্ষিতা মেয়ে। ও শুধু শুধু বাড়িতে বসে থাকবে কেন মা? ওই বড় পিসি কাকিয়া ওদের সঙ্গে মিশে মিশে ও কুটকাচালি শিখছে। বড় পিসির মাথাটা খাচ্ছে, ও ঝগড়া করছে অকারণে, সন্দেহ করছে সবাইকে। মা, এটা ওকে মানায় না। ও এই পরিবারের মেয়ে, ও তোমার মেয়ে মা। তাই একটাই পথ আমার কাছে খোলা ছিল মা, আর কোনো পথ ছিল না। আমি জানতাম ওরা আতে ঘা দিয়ে কথা না বললে এই সিদ্ধান্তটা ও নিত না মা। তার মানে তুই ইচ্ছে করে এটা? হ্যাঁ মা, ইচ্ছে করে। তুমি কি ভেবেছো এই অতগুলো কথা আমি মন থেকে বলেছি? না গো মা, আমার কাছে কৃষ্ণা যেরকম, গীত, শ্রী, পল্লবী সবাই তাই। ওরা আমার ননদ, আমি ওদের বৌদি। আমি ওদের ভালোবাসি মা, ওদের ভালো চাই। আর আমি চাই গীত নিজের পায়ে দাঁড়াক, একটা শিক্ষিত মেয়ে, একটা আধুনিক মেয়ে। ও নিজের পায়ে দাঁড়াক মা, নিজে কিছু করুক। আর তাই জন্যই তো আমি এই কথাগুলোকে বলেছি মা। আর আমি জানি গীত পারবে, ও ঠিক পারবে। যমুনা, তুই আমার মেয়েটার জন্য তুই এভাবে সকলের কাছে অপ্রিয় হলি? জানিস যমুনা, শুধু তুই বা গীত কেন, আমি চাই প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক, মাথা উঁচু করে এই সমাজে বাস করুক। আমার সত্যি তোকে নিয়ে খুব গর্ব হয় রে। তোর মতো বৌমা খুব ভাগ্য করে পেয়েছি। আর তোমার মতো শাশুড়ি মা পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। থাক, খুব হয়েছে। আমি যাই, রান্না বসাতে হবে, অনেক বেলা হলো। রাগিনীকে তো জানিস, কুটোটি নাড়বে না। আর মল্লিকার তো মনটা বড় খারাপ, মেয়েটা চলে আসে ঘরে বসে কাঁদছে। ওকে কি করে জোর করি বল? আমি যাই, বুঝেছিস? তুমি রান্নাঘরে যাবে না। হ্যাঁ? তুমি যেরকম বিয়ের আগে কবিতা লিখতে, ঠিক এখনো সেরকম কবিতা লিখবে, গান গাইবে, নাচ করবে। মা, সে আবার কি কথা? আমি রান্না বান্না না করলে বাড়ির লোকজন খাবে কি রে? কে রান্না করবে? তোমার বরকে এবার রান্নাঘরে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, দেখো না কি হয়। হাই কালে, হাই তোমরা যাবেন সব। এই গঙ্গা, গঙ্গা, আরে কোথায় গেলে গঙ্গা? কোথায় গেল বলতে কিনি? গঙ্গা, ভূষণ দাদা, তুমি?
আমরা আর ফাঁকা কর, কেন ঘর ফাঁকা কর বলছে। কেন ঘর ফাঁকা কেন করব? কেন মানে? এই দেখ, আমি ওপর মহল থেকে অর্ডার নিয়ে এসেছি, এক্ষুনি ঘর ফাঁকা করে দেবে। আরে অনেক দিন ধরে তো পরের ধনে মাথা বড়িটা মেরে যাচ্ছিস, হ্যাঁ? এবার ঘর ফাঁকা করে দে। আরে পরের জায়গায় রয়েছি আর তাদের জায়গায় বসেই তাদেরই দাঁড়িয়েও প্রাচ্ছিস, কেমন? বলছে ঘর ফাঁকা কর। রে রে, কথাটা কানে গেল? চল এখান থেকে। সর্ব মানে, হ্যাঁ কোথায় যাব আমরা? বাবা তো এখন গ্রামেও নেই। আরে বাবা গ্রামে নেই তো বাবা গ্রামে নেই তো আমরা কি করব, হ্যাঁ? আরে শোন, ঘর ফাঁকা করতে হবে, এখানে জমির দখল নেওয়া হবে, এখানে একটা বড় ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে? কিসের ফ্যাক্টরি হবে? রে কিসের ফ্যাক্টরি সে কৈফিয়ত আমি তোকে দেবো নাকি, হ্যাঁ? এই সর এখান থেকে। হাত ছাড় বলছি, তোমার এত বড় সাহস! বুড়ো শকুন কথাকার এই কাটারি দিয়ে তোমাকে মেরে একদম শেষ করে দেবো বলে রাখলাম। কৃষ্ণা, তুই আমাকে কোপ মারবি, হ্যাঁ? তুই আমাকে এই! আরে একি আরে কি হচ্ছে কি? না না, করছো এগুলো তোমরা? কি করছো, কেন করছো? কে কৃষ্ণা, আমাকে কোপ মারবি? এখানে কোপ মারবি আর ওখানে তোর মায়ের ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে। কি বলছো কি এসব? কি বলছো তুমি? হ্যাঁ, কেন করছো, কেন করছো তোমরা এরকম? আমরা কেন ভিটে মাটি ছাড়বো? আর ভিটে মাটি ছেড়ে কোথায় যাবো? কেন ছাড়বো আমরা ভিটে মাটি? কারণ জমিটা আমাদের। কে দিদিমণি? দিদিমণি না, মালকিন, মালকিন বলবে, কেমন? যাই হোক, দেখো এই জমিটা তো আমার বাবা কিনেছিল, গতবার এটা দখল করা যায়নি তোমার মেয়ের জন্য, যমুনার জন্য, তাই এবার আমি এই জমিটা দখল করতে চাই, কারণ এখানে আমি ব্যবসা করব, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জমিটা ছাড়ো। এসব কি বলছো? হ্যাঁ কোথায় যাবো, কোথায় যাবো? জমি খালি করে দাও, তোমাদের পুরো বাড়ি না জ্বালিয়ে দেবো, বুলডোজার চালিয়ে দেবো। আউট! কি হলো কি? কথা কানে যাচ্ছে না তোমাদের? শিউলি, কথা কানে যাচ্ছে না? চলো চলো, খালি করো, বাড়ি খালি করো। এই বাড়ি খালি কর। লজ্জা করে না? না, পরের জমিতে ফুটানি করছো, লজ্জা করে না? আবার বড় বড় কথা বলছো। এই দাঁড়িয়ে কি দেখছিস? খালি কর, খালি কর। না, দাঁড়াও দাঁড়াও। কেন করছেন জামাই বাবু? কেন করছেন কি দিদিমণি? এরকম কেন করছেন? আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? কেন ভিটে মাটি ছাড়বো আমরা? আমি আপনাদের পায়ে পড়ছি, এরকম করবেন না। কালীভূষণ দাদা, তোমরা এরকম করো না, এত বড় অত্যাচার করো না। যমুনার বাবাটাকে অন্তত আসতে দাও তোমরা। কৃষ্ণা, যমুনাকে একটা ফোন কর, একটা ফোন কর। কোনো ফোন করা যাবে না, কোনো ফোন করা যাবে না। এখানে ফ্যাক্টরি হবে, এখানে আমি ওষুধের ব্যবসা করব, অনেক বড় ব্যবসা, বুঝতে পেরেছো? আমরা এক্ষুনি যমুনার কাছে যাব, কেদারনাথের কাছে যাব। এ কেমন বিচার? কেন আমরা ভিটে মাটি ছাড়বো? কেন? আমরা তো আপনাদের প্রজা। হ্যাঁ ছিলে, আমাদেরই প্রজা ছিলে, কিন্তু এখন তো তোমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে, বউ। তোমরা তো আমাদের কুটুম হয়েছো, না? কুটুম। মগ ডালে উঠতে গেছো না? হ্যাঁ,
মগ ডালে উঠে বাসা বাঁধবে। এবার দেখ কেমন লাগে। ওই মালগুলো ফেল ফেল। কেন করছো তোমরা এরকম? কেন আমাদের এত বড় সর্বনাশ করছো? কেন জিনিসপত্র ভাঙছো? থামো না, কেন ভাঙছো? যমুনা রে! কি এসব কি বলছো তুমি শিউলি? হ্যাঁ কর্তামা, আমাদের বাড়ি ঘর দর সব ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ঘরের সব কিছু। মনে হচ্ছে একেবারে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে কর্তামা। সব শেষ করে দিয়েছে। আমরা এখন কোথায় যাবো, কি করবো কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। বাবাও তো গ্রামে নেই, না হয় বাবা থাকলে একটা মাথা গোছা ঠাই হতো। আমাদের এইভাবে উচ্ছেদ করে দিয়েছে, আমরা কোথায় যাব বলুন? এবার আমাদের উচ্ছেদ করে দিয়েছে। কল্যাণ, সূর্য কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এসব কি? আমি তো কিছুই জানি না। মানে বৌদি, আমিও বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হচ্ছে এসব, আর গীত কেন এগুলো করছে। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, সত্যিই না। আমি বুঝিয়ে দিচ্ছি। ওখানে ফ্যাক্টরি হবে। কি? তুই ফ্যাক্টরি করবি ওখানে? কি বলছিস কি তুই? কেন? ঠিকই বলছি মা, জমির দলিল তো আমাদেরই, সবকিছুই আমাদের। শুধু ওরাই জমির উপর বসত বাড়ি করেছিল, আর তো কিছু না। আরে হ্যাঁ, বসত বাড়ি করেছিল তো ওরা, বলছি তো ওরা ওখানে থাকে। আমি বুঝতে পারছি না এই গরিব মানুষগুলো কোথায় যাবে। কে কোথায় যাবে আমি জানি না কাকাই। কি? মা দাঁড়াও, তোমাদের যমুনা কোথায়? সে কোথায় গেল? যমুনা বৌদি, যমুনা বৌদি, যমুনা বৌদি কোথায়? এই তো আমি এখানে। এই তো চলে এসেছে আমাদের যমুনা বৌদি। তা তুমি অনেক বড় বড় কথা বলছিলে না যমুনা বৌদি, যে তুমি ঢাকি পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি প্রচুর স্ট্রাগল করেছো, অনেক কিছু করে দেখিয়েছো জীবনে, আর আমি নাকি কিচ্ছু করতে পারবো না। আমি শুধু বাচ্চা কাচ্চা মানুষ করবো আর সংসার করে যাবো, এরকম ভাবে আমি দিন কাটিয়ে দেবো, তাই না? তাই তো ভেবেছিলে। কিন্তু এবার আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কি কি করতে পারি। তোমাদের কুসুমপুর গ্রামে আমি একটা ফ্যাক্টরি করছি। মেডিসিনের ফ্যাক্টরি। আর তুমি তো জানো ফ্যাক্টরি করতে গেলে আমার জমির প্রয়োজন। সবই ঠিক ছিল, বিশ্বাস করো সব ঠিক ছিল, শুধু মাঝখানে গঙ্গা ঢাকির বাড়িটা না বাধা হয়ে দাঁড়ালো। আর তুমি তো জানো বাধা আমি একদমই সহ্য করতে পারি না। তাই তোমাদের বাড়ি আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি। কি বলছিস তুই? তুই এসব কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই এসব ইচ্ছে করে করছিস তুই এসব। আর কি কোনো জমি ছিল না? থাকবে না কেন ভাইয়া? কিন্তু একটা ফ্যাক্টরি করার জন্য তো একটা বেসিক স্ট্রাকচারের প্রয়োজন পড়ে, তাই না? আর তুই কেন এত প্রশ্ন করছিস বলতো? তুই তো প্রচুর বিজনেস প্রজেক্ট করেছিস। কোথায় কাঁচা মাল পাওয়া যাবে এইসব তো তোর জানা উচিত। কোথায় যেখানে ফ্যাক্টরিটা হবে সেখানে যাতায়াতের জন্য সুগম ব্যবস্থা রয়েছে কিনা, এই অনেক কিছু তো ভাবতে হয়। তাই আমার এই প্রজেক্টটা যারা দেখছে তারা প্রত্যেকে মিলেই ডিসিশন নিয়েছে যে ওই অঞ্চলের ওই জায়গাটাই বেস্ট জায়গা এই ফ্যাক্টরিটার জন্য। তাই আমার ফ্যাক্টরিটা ওখানেই হবে, কিছু করার নেই। ওখানে ফ্যাক্টরি হবে মানে? না, আমি কিছু বুঝতে পারছি না। তুই আমার সঙ্গে কোনো কথা বললি না, দাদার সঙ্গে কথা বললি না, নিজেই ডিসিশন নিয়ে নিলি। কি কথা বলবো বলো তো? ও আমার সাথে কথা বলেছে।
কারণ আমিও এই পরিবারের অংশীদার। তুই এবারই অংশীদার, সেটা কেউ অস্বীকার করছে না রাগিনী। তার মানে এটা দাঁড়ায় না যে গীত, রকি আর প্রশান্তকে নিয়ে গিয়ে ওদের উচ্ছেদ করবে, মারধর করবে, গুন্ডাগিরি করবে। সবকিছুর একটা পদ্ধতি আছে। না 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 না, ভুল করছো বড় বৌদি। কোনো পদ্ধতি নেই, এটাই পদ্ধতি, এটাই পদ্ধতি। ওদের সঙ্গে এইভাবেই ডিল করতে হয়। ইয়েস, এইভাবেই ডিল করতে হয়। ওরা হচ্ছে সুবিধাবাদী পার্টি। রাগিনী, হ্যাঁ ইয়েস, এই সব কটা হচ্ছে সুবিধাবাদী পার্টি। খেতে পেলে শুতে যায়, তা না হলে তো অনেকদিন আগে সরে দাঁড়াতো, জমি ছেড়ে দিত তো ওরা। হ্যাঁ দিত। আসলে কি জানো, এদের চরিত্রটাই হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়া। দিনের পর দিন আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে। আর কত রক্ত চুষে খাবি? হ্যাঁ কত? বড় বৌদি, তুমি কেন বুঝতে চাইছো না?